বন্ধুরা, আমরা অনেক সময় আমাদের মনের বিভিন্ন আশা বা কামনা নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করি। আমাদের মনের কথা ভগবানকে বলি, যাতে ভগবান আমাদের মনের কথা শুনে আমাদেরকে কৃপা করেন এবং আমাদের সাথে থাকেন। বহু মানুষ নিজের অসুবিধার কথা বা সমস্যার কথা ভগবানকে প্রার্থনা করে বলে, ভগবানের সামনে কান্না করে, যাতে ভগবান একবার তার দিকে মুখ তুলে তাকায়, যাতে ভগবান তার এই খারাপ সময় দূর করে দেয়। কিন্তু এরকম প্রার্থনার মাঝে আমরা এটা বুঝে উঠতে পারি না যে ভগবান কি আদৌ আমাদের করা প্রার্থনা শুনছেন, বা যদি শুনেও থাকেন তাহলে আমরা কি করে বুঝবো যে ভগবান আমাদের প্রার্থনা শুনছেন এবং তিনি আমাদের সাহায্য করবেন ও কৃপা করে সকল সমস্যা দূর করে দেবেন। বন্ধুরা, এই জিনিসটা কম বেশি প্রত্যেকের সাথেই হয় যে আমরা প্রার্থনা করার সময় ভাবি যে আমার এই প্রার্থনা ভগবান কখন শুনবে, কখন আমাকে সাহায্য করবেন। কিন্তু বন্ধুরা, শাস্ত্রে এরকম কিছু সংকেতের কথা বলা হয়েছে, যে সংকেতগুলো যদি আমরা কখনো পেয়ে থাকি তাহলে আমাদেরকে এটা বুঝে নিতে হবে যে ভগবান আমাদের প্রার্থনা শুনেছেন এবং সেই কারণেই তিনি সংকেত দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে আমাদের সমস্যা তিনি খুব তাড়াতাড়ি দূর করবেন এবং আমাদের মনের কথা তিনি শুনছেন। তো বন্ধুরা, এরকমই দুটি সংকেতের কথা আমি এই ভিডিওতে বলতে চলেছি, যে সংকেতগুলো যদি আপনারা কখনো পান তাহলে বুঝে যাবেন যে ভগবান আপনার মনের কথা শুনেছেন এবং আপনার উপরে কৃপা করা শুরু করে দিয়েছেন। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এবং জেনে নেওয়া যাক যে এই দুটো বিশেষ সংকেত কি কি, যেগুলো ভগবান আমাদেরকে তখন দেন যখন তিনি আমাদের মনের কথা শুনেন এবং আমাদের উপরে কৃপা করা শুরু করেন। ভিডিওটি শুরু করার আগে এখনও যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক যে এই দুটো বিশেষ সংকেত কি কি। এক, বন্ধুরা, প্রথম যে সংকেতটি ভগবান আমাদেরকে দিয়ে থাকে সেটি হলো, যখন আপনি পূজা বা প্রার্থনা করবেন বা কোনো সময় একা চুপচাপ বসে থাকবেন, তখন হঠাৎ মনে হবে কেউ যেন দূর থেকে আপনাকে দেখছে এবং কেউ যেন আপনার দিকে তাকিয়ে রয়েছে। কিন্তু যদি আপনি আশেপাশে কাউকে খোঁজার চেষ্টা করেন, আপনি কাউকেই দেখতে পাবেন না। কিন্তু এই যে অনুভূতিটা, এই অনুভূতিটা আপনার খুবই স্পষ্টভাবে হবে। যার সাথে এই ধরনের অনুভূতি হয়েছে তারাই বুঝতে পারে যে এই অনুভূতিটা আসলে কি। এরকম অনুভূতির সময় মনে হয় যে কেউ একজন বিশেষ ব্যক্তি বা কোনো একটি বিশেষ শক্তি আপনার দিকে তাকিয়ে রয়েছে এবং সে আপনাকে কিছু বোঝানোর চেষ্টা করছে। বন্ধুরা, এরকম ধরনের সংকেত থেকে এটা বোঝা যায় যে আপনার প্রার্থনা বা মনের কথা ঈশ্বর শুনতে পেয়েছেন এবং তিনি আপনার উপরে কৃপা করা শুরু করেছেন, এবং যার ফলে তিনি আপনাকে এরকম সংকেত দিয়ে বোঝানোর চেষ্টা করছেন যে তার নজর আপনার উপরে পড়েছে। তাই আপনার আর কোনো কিছু নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ এবার থেকে তার কৃপায় আপনার জীবনের সবকিছু ভালো হওয়া শুরু করবে। বন্ধুরা, সাধারণত এটা মানা হয়েছে যে এই ধরনের অনুভূতি হওয়ার কারণ হলো কোনো এক বিশেষ শক্তি আপনার দিকে তাকিয়ে আপনার খেয়াল রাখছে বা আপনার সাহায্য করছে। এরকম ধরনের অনুভূতি যদি কারো হয়ে থাকে তারা অবশ্যই কমেন্টে একবার জানাবেন। দুই, দ্বিতীয় যে সংকেতটির কথা আপনাদেরকে বলতে চলেছি, এটি বহু মানুষই বহুবার নিজের জীবনে লক্ষ্য করে থাকবে এবং এই জিনিসটি হলো, হঠাৎ করে আপনি দেখতে শুরু করবেন যে আপনার সাথে সব ভালো হওয়া শুরু করেছে। অর্থাৎ ধরুন আপনার কোনো একটি কাজ অনেকদিন ধরে আটকা পড়েছিল এবং হঠাৎ করে সে কাজটা কিভাবে যেন সম্পন্ন হয়ে গেল, বা কোনো একটা জিনিস অনেকদিন ধরে আপনি মনে মনে চাইছিলেন এবং হঠাৎ করে কারো কাছে না চাইতেই সেই জিনিসটি আপনার কাছে কেউ একজন এসে দিয়ে গেল। অর্থাৎ আপনার যেসব সমস্যাগুলো ছিল সেগুলো হঠাৎ করে দূর হতে শুরু করলো এবং আপনার সাথে ভালো কিছু হওয়া শুরু করলো, এবং এটা আপনি স্পষ্টভাবে অনুভব করতে পারবেন। এরকম কোনো সংকেত পেলে আপনি নিশ্চিন্ত হয়ে যাবেন যে কোনো পজিটিভ এনার্জি আপনাকে ঘিরে রেখেছে এবং সেই কারণেই আপনার সাথে সব আবার ভালো হওয়া শুরু হয়েছে। এই সংকেত এটা বোঝায় যে ভগবান আপনার মনের কথা শুনেছেন এবং সেই কারণে তিনি সংকেত দিয়ে বোঝাচ্ছেন যে আপনার সাথে এবার থেকে সব ভালো হওয়া শুরু হবে। এই ধরনের অনুভূতি যদি আপনারা কেউ পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে একবার জানাবেন। তো বন্ধুরা, এই ছিল দুটো বিশেষ সংকেত, যে দুটো সংকেত ভগবান তখন দেয় যখন তার নজর আপনার উপরে পড়ে এবং আপনাকে কৃপা করা শুরু করে। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। যে তোমার জীবন থেকে চলে যেতে চায় তাকে রাস্তা দাও। যদি তাকে আটকানোর জন্য চেষ্টা করো তাহলে সে তোমাকে কখনোই সম্মান করবে না। এই দুনিয়াতে কেউ কারোর সমব্যথী হয় না, কারণ মৃতদেহকে শ্মশানে রেখে আপনজনেরাই জিজ্ঞাসা করে যে এখন আর কতটা সময় লাগবে। নিজের মনের বইকে এরকম ব্যক্তির কাছেই খুলবে যে সেটা পড়ার পর তোমাকে বুঝতে পারে। মনে পড়া বা মনে করা দুটো আলাদা ব্যাপার। মনে তাদেরকেই করি যারা আমাদেরকে আপনজন মনে করে। মন আর মাথার যুদ্ধে ঘুমের মৃত্যু বিনা কারণেই হয়ে যায়। ধনসম্পত্তির দ্বারা আমরা সমস্ত সুখ সুবিধা তো অর্জন করতে পারি, কিন্তু জীবনে শান্তি কেবল ভালো কাজের দ্বারাই পাওয়া যায়। আমার কথা মানো তো, একাই থাকো। না কেউ হার্ট করবে, না কেউ কাঁদাবে, না কেউ আপনজন বানাবে, আর না কেউ ছেড়ে চলে যাবে। তুমি কারোর জন্য যদি নিজের সবকিছু দিয়ে দিতে পারো তাও সে ততক্ষণ পর্যন্তই তোমার,
যতক্ষণ পর্যন্ত তুমি তার কাজের। যেদিন তুমি তার কাজে থাকবে না অথবা কোনো ভুল করে দেবে, ওই দিন সে তোমার সমস্ত ভালো জিনিস ভুলে তোমাকে তোমার যোগ্যতা দেখিয়ে দেবে। জীবন তো সবার কাছে আছে, কিন্তু এখানে প্রত্যেকেই বেঁচে নেই। জীবন বন্ধুদের দ্বারা পরিমাপ করা যায়, আর উন্নতি মাপা হয় শত্রুদের মাধ্যমে। যার প্রতি কোনো আশা থাকে না, প্রায় সে তারাই খারাপ সময় পাশে থেকে যায়। সন্দেহের কোনো চিকিৎসা নেই, চরিত্রের কোনো প্রমাণ নেই, মৌনতার থেকে বড় কোনো সাধনা নেই, আর সত্যির থেকে ধারালো কোনো বাণ নেই। যদি তোমার অবসর সময় মনে করে থাকো, তাহলে থাকো, আমি একা হতে পারি কিন্তু বাড়তি নই। বলা শব্দ পেরিয়ে যাওয়ার সময় আর ভেঙে যাওয়া ভরসা কখনো ফিরে আসে না। সম্মান আর লাঠি দুটোই তৈরি রাখো, যে যেটার যোগ্য তাকে সেটাই দিয়ে দাও। নিজের ছবি, নিজের ব্যবহার আর নিজের চরিত্রের উপরে সবসময় ধ্যান দিন, কারণ এদের বয়স তোমার বয়সের থেকে অনেক বেশি হয়। আমাদের মরে যাওয়ার পরেও এগুলো মানুষের স্মৃতির মধ্যে বেঁচে থাকে। জীবনে অনেক সময় এমন জিনিস বা ঘটনা হয় যা আমাদের অনেক কষ্ট দেয়, দুঃখ দিয়ে যায়। তখন এরকমটা মনে হয় যে আমরা এমন কি কাজ করেছিলাম যার জন্য আমরা এমন শাস্তি পাচ্ছি। কিন্তু অনেক সময় যখন আমাদের সাথে খারাপ হয়, তা ভালোর জন্যই হয়। সেই সব স্মৃতিকে যত্ন করে রাখো যা তোমার চোখে চমক সৃষ্টি করে। তাদেরকে যত্ন করে রেখো না যা চেহারায় চিন্তার ছাপ নিয়ে আসে। নিজের স্বভাব শূন্যের মতো রাখো। হয়তো তোমাকে কেউ গণনার মধ্যে ফেলবে না, কিন্তু তুমি যার সাথে দাঁড়িয়ে যাবে তার মূল্য বাড়িয়ে দেবে। কেউ যখন অসাধারণ হওয়ার জ্ঞান অর্জন করে, তখন সে আসলে আর সবার মতো সাধারণ হয়ে যায়। আমি এমনভাবে পা ফেলি যাতে মাটির বুকেও আঘাত না লাগে। আমার তো কাউকে দুঃখ দেওয়ার কথাই নয়। আত্মবিশ্বাসের দ্বারা নিজের জীবনের উচ্চ শিখরে পৌঁছাতে পারবেন, কিন্তু আত্মবিশ্বাস ছাড়া আপনি সামান্য কিছু অর্জন করতে পারবেন না। যারা তোমার ক্ষতি চায় তাদেরকে আঘাত করো না, তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে। দেখবে তুমি আঘাত করলে তারা যা কষ্ট পেত, তারা তার থেকেও বেশি কষ্ট পাবে। কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ, কঠিন হলো কারো মন জয় করা। কেবল বিশেষ সময় নয়, সব সময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে যেতে হবে। জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, সময় শেখায় জীবনকে মূল্য দিতে। পুত্রকে যারা পড়ান না, সেই পিতামাতা তার শত্রু। হাসেদের মধ্যে বক যেমন শোভা পায় না, সবার মধ্যে সেই মূর্খ তেমনি শোভা পায় না। সব দিব্যি, এসব প্রতিজ্ঞা সবকিছুই মিথ্যে হয়, কারণ দিব্যি সেই বেশি দেয় যে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে। কোনো ছেলে অথবা কোনো মেয়ে তোমাকে ধোঁকা দিতে পারে, কিন্তু তোমার পরিশ্রম কখনো তোমায় ধোঁকা দেবে না। তুমি এমন একজন ব্যক্তিকে বেছে নাও যে তোমাকে ভালোবাসে, কিন্তু তুমি যাকে ভালোবাসো তাকে বেছো না, তাহলে তুমি খুব খুশি থাকবে। মানুষ, তুমি কেন এতটা উদাস হও? তোমাকে ভগবান সেটাই দেবে যেটা তোমার জন্য উপযুক্ত হয়, আর সেটা সঠিক সময় আসলেই তুমি পাবে। যে আমাদের জন্য সবকিছুই হয়, প্রায়শই তাদের জন্য তুমি কিছুই হও না। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়।